আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। ইরান এবং রাশিয়া সম্ভবত একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করতে চলেছে। 2000-এর দশকের প্রথম দিকে এই দুদেশের মধ্যে যে সম্পর্কের সূত্রপাত হয়েছে, সম্ভাব্য এই কৌশলগত চুক্তির পর তা একটি ভিন্ন মাত্রায় পৌঁছাবে। ইরান ও রাশিয়া এই দীর্ঘ 2 যুগ সময়কালে কখনো মিত্র ছিল, আবার কখনো প্রতিপক্ষে পরিণত হয়েছিল। যদিও দুই পক্ষই মূল চুক্তির মেয়াদ একাধিকবার বৃদ্ধি করেছে, এরপরও এই পর্যায়ে এসে বৈশ্বিক বাস্তবতায় দুই দেশই চুক্তিটি পুনরায় নবায়নের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে। বিস্তারিত থাকছে আহমেদ আবদুল্লাহর প্রতিবেদনে। ইউক্রেনের যুদ্ধ, রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর সম্পর্কের অবনতির কারণে মস্কো এবং তেহরানের মধ্যে সম্পর্ক আরও গভীর করেছে। যদিও রাশিয়া বরাবরই ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে সংবেদনশীল সমরাস্ত্র ও প্রযুক্তি সরবরাহ করার ক্ষেত্রে সতর্ক ছিল, পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়া এবং সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়ানোর জন্যই রাশিয়া ইরান থেকে এই দূরত্বটি বজায় রেখেছিল। ইউক্রেনের যুদ্ধ রাশিয়ার দৃষ্টিভঙ্গি পরিবর্তনে বাধ্য করে। পরিস্থিতি বদলে যাওয়ায় মস্কো এখন রাশিয়ার দিকে মনোনিবেশ করেছে। অপরদিকে ইরানও তার ভূরাজনৈতিক অবস্থানের কারণে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হয়ে উঠেছে। রাশিয়ার জন্য ভারত মহাসাগর এবং পূর্ব আফ্রিকায় নজর দেয়া জরুরি ছিল, কিন্তু একটি নিষেধাজ্ঞায় থাকা রাষ্ট্র হিসেবে রাশিয়ার জন্য এই অঞ্চলে আসা খুব সহজও ছিল না। এই অঞ্চলে পৌঁছানোর ক্ষেত্রে মস্কো ক্রমশ ইরানকে প্রধান অংশীদার হিসেবে বিবেচনা করছে। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসাকে কেন্দ্র করে রাশিয়া ও ইরানের গতিশীল সম্পর্কে বড় ধরনের কোনো পরিবর্তন হবে না। যদিও মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে নানা ইস্যুতেই সমঝোতা সম্ভব, তবে সামগ্রিকভাবে যে উত্তেজনা বিরাজ করছে তাতে খুব বেশি প্রভাব সৃষ্টির সম্ভাবনা কম। মোটামুটি নিশ্চিত রাশিয়া ও ইরানের মধ্যে সম্পর্ক আগামীতে আরও দৃঢ় হবে। ট্রাম্প আসলে ইরান যে নতুন করে চাপের মুখে পড়তে পারে, ইরানের নীতি নির্ধারকরাও তা জানেন। এই কারণে নিকট ভবিষ্যতে ইরান মস্কোর সাথে আরও বেশি সামরিক এবং রাজনৈতিক সহযোগিতা বৃদ্ধি করতে তৎপর হবে। মস্কো ও তেহরানের কৌশলগত চুক্তির বিস্তারিত এখনও পর্যন্ত জনসম্মুখে আসেনি, তবে ইরান এবং রাশিয়ান কর্মকর্তাদের দেয়া বিবৃতি বিশ্লেষণ করে বেশ কয়েকটি বিষয় সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গেছে। আভাস পাওয়া যাচ্ছে সামনের দিনগুলোতে ইরান ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি পেতে পারে। ইরান ও রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব তৈরির বড় কারণ হল অনিবার্যভাবেই এই দুই পক্ষ পশ্চিমী নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থার বিরুদ্ধে বিরোধিতা করে। পশ্চিমা দেশ নির্ভর বিশ্ব ব্যবস্থা থেকে বের হয়ে এসে মস্কো ও তেহরান একাধিক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা জোরদার করছে। ইরান এবং রাশিয়া উভয়ই ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর মতো ফোরামের সদস্য রাষ্ট্র, যে ফোরামগুলো পশ্চিমা গণ্ডির বাইরের উদ্যোগগুলোকে সমর্থন করে যাচ্ছে। চুক্তিটি সম্ভবত এমন কিছু ক্ষেত্রকে সামনে নিয়ে আসবে যেখানে নতুন করে সহযোগিতার পথ উন্মোচিত করবে। যেমন জাতীয় মুদ্রায় বাণিজ্য করতে একটি নতুন পেমেন্ট সিস্টেম চালু করা এখন খুবই জরুরি, কেননা দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে বাণিজ্য কমে গেছে। তাই ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরের আরও উন্নয়ন করার প্রয়োজন পড়েছে। এই করিডোরটি রাশিয়াকে ইরানি বন্দর এবং ভারত পর্যন্ত সংযুক্ত করে। দুদেশের সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হবে দ্বিপাক্ষিক সামরিক এবং কৌশলগত সহযোগিতা। এরই মধ্যে ইরান দাবি করেছে তারা রাশিয়াকে ক্ষুদ্র পাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং সামরিক ড্রোন সরবরাহ করেছে। রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গত অক্টোবরের শেষে নিশ্চিত করেছেন চুক্তিটি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও বৃদ্ধি করবে। মস্কো এবং তেহরান দক্ষিণ ককেশাসের আঞ্চলিক ইস্যুগুলো নিয়ে একসঙ্গে কাজ করার চেষ্টা করছে, কারণ দক্ষিণ ককেশাসে এ দুটো দেশেরই সীমান্ত এলাকা রয়েছে। দুই দেশ চায় না এই অঞ্চলে পশ্চিমা দেশগুলোর উপস্থিতি থাকুক। কৌশলগত এই দৃষ্টিভঙ্গি আলোচিত
3+3 উদ্যোগের মূল ভিত্তি। এই উদ্যোগটি তেহরান এবং রাশিয়া উভয়ই সমর্থন করে। এই উদ্যোগের সাথে আরও আছে তুরস্ক এবং দক্ষিণ ককেশাসের 3টি দেশ, আর্মেনিয়া, আজারবাইজান এবং জর্জিয়া। তবে জর্জিয়া এখনও এই উদ্যোগে সম্পৃক্ত হতে চাইছে না, কারণ তাদের দাবি রাশিয়া এরই মধ্যে তাদের ভূখণ্ডের 20% জমি দখল করে রেখেছে। নতুন রুশ ইরানি চুক্তি নিশ্চিতভাবেই দুদেশের সহযোগিতা বৃদ্ধি করবে, তবুও এটি একটি আনুষ্ঠানিক জোট গঠন করতে পারবে কিনা তা এখনও নিশ্চিত নয়। মধ্যপ্রাচ্যে এই দুটো দেশের জটিল সম্পর্ক বেশ জটিল, কেননা এই দুটো দেশ একদিকে যেমন একে অপরের সহযোগীও এবং প্রতিদ্বন্দ্বী। এ কারণে কোনো পক্ষই একে অপরের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা নিয়ে কঠোর প্রতিশ্রুতি নির্ভর একটি আনুষ্ঠানিক জোট চায় না, বরং এই দুটো দেশই এমন ধরনের সহযোগিতা চায় যা নতুন কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ ও সক্ষমতা প্রদান করে। দুই দেশই আয়তনে যথেষ্ট বড়, নিজস্ব পররাষ্ট্র নীতির গতিপথ নির্ধারণে খুব বেশি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণে আগ্রহী নয়। এখনও পর্যন্ত এই দেশ দুটো একক প্রতিপক্ষ বা একক স্টেক হোল্ডারের অধীনে থাকার বিষয়টি এড়িয়ে চলেছে। ব্যাপক ভিত্তিক সামরিক সহযোগিতা থাকার পর বেশ কিছু ইস্যুকে কেন্দ্র করে রাশিয়া ও ইরানের দ্বিপাক্ষিক উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরান এখনও রাশিয়ার Su-35 যুদ্ধবিমান সরবরাহের অপেক্ষায় রয়েছে, আর রাশিয়া এক্ষেত্রে চূড়ান্ত কোনো পদক্ষেপ নেয়নি, কারণ তারা আবার মধ্যপ্রাচ্যের অন্যান্য শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক করার চেষ্টা করছে। রাশিয়া আরব আমিরাত ও সৌদি আরবের সাথে সম্পর্ক বৃদ্ধি করেছে। এই দুটি দেশই ইরানের প্রভাব বিস্তারের ঘোর বিরোধী। আঞ্চলিক অবকাঠামোগুলোকে কেন্দ্র করেও এই দুটো দেশের মধ্যে একটা বিরোধ তৈরি হয়েছে। রাশিয়া সম্প্রতি সেনজুজের করিডোরের পক্ষে অবস্থান নিয়েছে। এই করিডোরটি আর্মেনিয়ার সিউনিক প্রদেশের মধ্য দিয়ে আজারবাইজান এবং নাকচিভানের মধ্যে একটি পরিবহন সংযোগ তৈরি করবে, যা ভৌগোলিকভাবে ইরান সীমান্তের খুব কাছে। তবে ইরান এই করিডোরটির বিরোধিতা করছে, কারণ এটি তাদের আঞ্চলিক প্রভাব বিস্তারের পথে একটি সম্ভাব্য হুমকি। আর্মেনিয়ার সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের জন্য এই করিডোর একটি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হল, রাশিয়া সম্ভবত কখনোই ইরানের মূল প্রতিপক্ষ ইসরায়েলের সাথে সরাসরি সংঘর্ষে যুক্ত হবে না। ইসরায়েলের সাথে রাশিয়ার দীর্ঘদিনের বিশেষ সম্পর্ক রয়েছে। ইরান ভালোভাবেই জানে, সিরিয়ায় ইরানি স্থাপনার উপর ইসরায়েলিরা যখন একের পর এক হামলা পরিচালনা করছিল, তখন সেখানে থাকা রাশিয়ার সেনারা নির্বিকার ছিল। রাশিয়া ইরানকে সামরিক সহায়তা প্রদান করার ক্ষেত্রেও সতর্ক থেকেছে। ইসরায়েলের সাথে রাশিয়া সুসম্পর্ক বজায় রেখে চলছে। ইউক্রেন আক্রমণ, গাজা এবং লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের পর ইসরায়েলের ব্যাপারে রাশিয়ার দৃষ্টিভঙ্গি ও মনোভাবের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন এনেছে। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে মস্কো ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে, ইসরায়েলের গণহত্যার নিন্দা করেছে। কিন্তু এই নেতিবাচক অবস্থান থাকার পরও রাশিয়া সম্ভবত ইরানকে ইসরায়েলের বিরুদ্ধে কোনো সরাসরি যুদ্ধে বা সংঘাতে সমর্থন করবে না। ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করতে সম্মত না হলেও রাশিয়া হয়তো পরোক্ষভাবে ইরানকে সহায়তা করবে। তারা ইরানকে সম্ভাব্য ইসরায়েলি আক্রমণ থেকে সুরক্ষা দেওয়ার জন্য নিজেদের তৈরি উন্নত বিমান প্রতিরক্ষা সিস্টেম এবং বিমান সরবরাহ করতে পারে। তবে ইরান যদি তা হাতে পেয়েও যায়, তারপরও তা ব্যবহারে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে ইরানের কমপক্ষে 3 মাস সময়ের প্রয়োজন। রাশিয়া ও ইরানের সম্পর্ক পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে পারস্পরিক প্রতিরোধের উপর ভিত্তি করে তৈরি হলেও একই সাথে এই সম্পর্কটি আবার প্রতিযোগিতামূলক। রাশিয়া ইরানের পররাষ্ট্রনীতি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে। ইরান যদি পশ্চিমের সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করতে চায়, তাহলে মস্কো এই দ্বিপাক্ষিক সম্পর্কটি ভিন্নভাবে মূল্যায়ন করবে।
ইরানি কর্মকর্তারাও রাশিয়ার সমর্থনকে আংশিকভাবে রাশিয়ার সুযোগ সন্ধানী কৌশল বলেই মনে করে, কেননা এরই মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের একাধিক হুমকি দিয়েছে। এটি তারা করছে পশ্চিমা বিশ্বকে চাপে রাখার জন্য। এত সব জটিলতার পরও ইরান এবং রাশিয়া নতুন একটি কৌশলগত চুক্তি করার জন্য অগ্রসর হচ্ছে, যা উভয় দেশের মধ্যে সহযোগিতা ও প্রতিযোগিতা দুটোই বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।